যাওয়ার পথে উনি যে কোনো ভাবে হোক এখানে আপনার দুর্ঘটনার শিকার হন। দুর্ঘটনার শিকারে উনি ওনার স্ত্রীকে এবং সন্তানকে হারিয়েছেন। আসলে আমি ওনার পরিবারকে সমবেদনা জানাচ্ছি। আসলে সত্যি আমরা মর্মাহত এরকম একটা দুর্ঘটনার জন্য। আমরা পরিবারকে আমি সমবেদনা জানাই। আল্লাহ পাক পরিবারকে যেন এই সমবেদনাতে আর অনেকজনে আল্লাহ যেন অনেকে সুখী রাখেন। তো সবচেয়ে বড় ঘটনা কি, আসলে আমরা নিয়মের তোয়াক্কা কেউ করি না, আমরা রুলস কেউ মানি না। আমরা প্রত্যেকটা মানুষ যদি রুলস মানি, নিয়ম মানি, তাহলে কি দুর্ঘটনা হয় না। সত্যি আসলে দুঃখের সাথে বলতে হয়, নজিপুরে এবং আমাদের সাভার একই অবস্থা। রাস্তার দুই পাশে আপনার অটো, চার্জার, ভ্যান রাখে রাস্তার সংকুচিত করে। রাস্তার সংকুচিত করার কারণে এই ঘটনাগুলো দুর্ঘটনা ঘটে। এগুলো আসলে দেখার কেউ না। আমি ফতুল্লা নির্বাহী অফিসারকে আপনি অনুরোধ জানাবো এগুলো সংশোধন করার জন্য। এখানকার আপনার নেতৃবৃন্দকে আমি অনুরোধ জানাবো এগুলো সংশোধন করার জন্য। আমরা যদি সকলেই সচেতন হই, আসলে এরকম দুর্ঘটনা আমরা সবাই বেঁচে যাবো। আজকে তার পরিবারের কি অবস্থা দেখেন, তার একমাত্র সন্তান, তার স্ত্রীকে হারাইছে, সন্তানকে হারাইছে, সে কিভাবে বাঁচবে? সে বাঁচবে কিভাবে? এটা আসলে আমাদের কলিগ, আমরা এটা অনুভব, আমরা বেশি অনুভব, আমরা যারা বাইরে তারা তো অনুভব বেশি করতে পারবে না। আমাদের সাথে চলাফেরা করেছে, আমাদের সাথে কথা বলেছে, আমরা ঘুরেছি, একশো কথা বলেছি, আমরা দেখেছি তার মনের কি অবস্থা। এটা একমাত্র আমরাই বেশি অনুভব করতে পারছি তার মনের কি অবস্থা। আমি কালকে দাঁড়াতে গেছিলাম, সত্যি কথা আমি চেহারার দিকে তাকাতে পারছি না। এটা আমাদের মনে করতে হবে। সবচেয়ে বড় কথা হলো কি, আসলে আমরা সবাই নিয়ম মানি না, আমরা রুলস মানি না। এই না মানার কারণে এই অবস্থা। তো আমি এখানকার প্রশাসন